সীমান্তরক্ষী বাহিনীকে হুমকি শান্তনু ঠাকুরের। তৃণমূল মেম্বাররা স্লিপ লিখে দিলে মাল নিয়ে যেতে পারবেন, তাহলে সাংসদ হিসেবে আমি দিলে সেটা গ্রান্ট হবে না কেন? প্রশ্ন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর। ঘুরিয়ে বাংলাদেশে পাচারের অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রমাণ দেখা পাল্টা তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর হাত ধরে সিপিএম তৃণমূল থেকে 250 জন বিজেপিতে যোগদান। তৃণমূল কংগ্রেসের মেম্বারের স্লিপ নিয়ে গ্রান্ট করে বিএসএফ, অভিযোগ করলেন শান্তনু ঠাকুর। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম ও তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন। হাকিমপুর বাস স্ট্যান্ডে বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে যোগদান মেলার আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন বনগাঁ সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। প্রধান নেতৃত্ব হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি। তাদের হাত ধরে সিপিএম নেতাকর্মী সমর্থক সহ তৃণমূল থেকে 250 জন বিজেপিতে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী। পাশাপাশি তৃণমূল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে সীমান্তের মানুষকে সুবিধা দিচ্ছে না, এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন শাসক দলের বিরুদ্ধে। পাশাপাশি আরো বলেন, সীমান্ত সুরক্ষা নজরদারি যেখানে রয়েছে সেখানে সীমান্তে তৃণমূল কংগ্রেসের মেম্বাররা স্লিপ লিখে দেন তৃণমূল কর্মী সমর্থকদের রেশন সামগ্রী মাল নিয়ে যাওয়ার জন্য। সেটা যদি বিএসএফ নিয়ে যাওয়ার অনুমতি দেয়, তাহলে আমি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁ সাংসদ, আমার স্লিপ কেন গ্রহণ করবে না বিএসএফ? তাই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন। পাশাপাশি বলেন, এসামতি নদীর উপর স্বরূপনগরে 5টা নতুন সেতু তৈরি করা হবে। সিপিএম থেকে দলত্যাগী নেতা আমজেদ আলী বলেন, আমরা প্রথমে নির্দল ছিলাম, তারপর সিপিএম করেছি। ভারতীয় জনতা পার্টি ভালো লাগে, তাই আজকে সেই দলে যোগদান করলাম। বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক সভাপতি আনিসুদ্দিন গাজী বলেন, সামনে লোকসভা ভোট, এটা রাজনীতি ছাড়া আর কিছুই না। সিপিএম আইএসএফ থেকে 15 থেকে 16 জন মাত্র যোগদান করেছে বিজেপিতে, এটা নিছকই রাজনৈতিক চক্রান্ত। তিনি আরও বলেন, বিএসএফ সাধারণ মানুষ ও দোকানদারদের নিয়ে বৈঠক করে যারা প্রত্যেক দিনের জিনিসপত্র রেশনের মাল নিয়ে যায়, সেটা বিএসএফ এর নির্দেশেই হয়। উনি ঘৃণ্য রাজনীতি করছেন। পাচারের কথা বলেন উনি কি প্রমাণ করতে পারবেন? উনি আমাদের থেকে 45 থেকে 50 কিলোমিটার দূরে থাকেন, ওখান থেকে কি করে স্লিপ দেবে গ্রামের সাধারণ মানুষদের? সীমান্তের মানুষকে কালিমা লিপ্ত করছেন শান্তনু ঠাকুর। এখানের পঞ্চায়েত মেম্বার যে খালি স্লিপ দেয় নিজের তৃণমূল কর্মীদের মালপত্র নিয়ে যাওয়ার জন্য, এখন থেকে আমি স্লিপ দেবো আপনাদের সাংসদ হিসেবে যে এত কেজি মাল নিয়ে যেতে পারবে, ওদের গ্রান্ট করতেই হবে। ওটা আমি নিজে দেবো ওই স্লিপ এখন থেকে সাংসদ হিসেবে। যদি পঞ্চায়েত মেম্বারের স্লিপের ভ্যালু থাকতে পারে, এটা বাংলাদেশ নয়, এটা এবার এটা পশ্চিমবঙ্গ, এটা ভারতবর্ষ, তাহলে সাংসদের স্লিপেরও গ্যারান্টি আরো 100 গুণ বেশি। কারণ সে 1,11,000 ভোটে জিতেছে সারা পশ্চিমবঙ্গেতে একটা লোকসভা, এই লোকসভা। অতএব সে যদি এই লোকসভার সাংসদ হয়ে থাকে, তার স্লিপেও গ্যারান্টি দিতে হবে। এই জন্য আমি বিএসএফদের বললাম, কান পেতে খুলে রাখুন, আমি কিন্তু আমার কাছে সমস্ত রিপোর্ট আসছে, নির্ভয় থাকুন। আমার বাড়িতে লাইন দিয়ে স্লিপ নিয়ে আসবেন কিংবা পাঠাবেন, আমি স্লিপ দিয়ে দেবো যার যার হবে। মানুষের খাওয়ার জন্য যদি সঠিকভাবে তারা স্লিপ নিয়ে যদি খাবার না আনতে পারে, তার রেশন সামগ্রী আনতে পারে, নাটক চলছে এই এলাকায়, নাটক বন্ধ করে দেবো আমরা। নেতা নিয়েছে সব নেতাদের নাটক বন্ধ করে দেবো আমরা। রিলেশনশিপের নাটক কাছি দিয়ে কেটে দেবো, মনে রাখো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা করি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। সিপিএম, কংগ্রেস, তৃণমূল বিভিন্ন জায়গা থেকে আগত। কতজন? 220 জন। 220টা ফ্যামিলি, মানে ওই যাই হোক। অবশ্যই আরো ফেরাবে আগামী দিনে আরো ফেরাবে। আপনি 4 নভেম্বর যে ইছামতি ড্রেজিং এর কাজ শুরু করেছিলেন, সেটা বন্ধ হয়ে রয়েছে কেন? সে কাজ বন্ধ হয়ে রয়েছে কেন? ইছামতি ড্রেজিং এর কাজ, ওখানে 5খানা নতুন ব্রিজ হবে, সেটা স্যাংশন হয়ে গেছে, যার বাজার মূল্য হচ্ছে টোটাল 13 কোটি সামথিং।
যে কারণে আপাতত ওটাকে স্থগিত রাখা হয়েছে। ওটা ডিমার্কেশন হয়ে গেলেই আবার নতুন করে ড্রেজিং শুরু হবে, কেননা যেখানে ব্রিজ বসবে সেখানে তো খালি খালি ড্রেজিং করে আমাদের লস, সেখানে যার জন্য ডিমার্কেশনটা হয়ে যাওয়ার পরে আবার ড্রেজিংটা শুরু হবে। দেখুন, এখান থেকে আমাদের যে সাংসদ শান্তনু ঠাকুর, উনি জাহাজ প্রতিমন্ত্রী কেন্দ্রীয় সরকারে, ওনার বাড়ি আমাদের এখান থেকে 45 থেকে 50 কিলোমিটার দূর। আপনি বলুন এটা কি সম্ভব? এই হাকিমপুর থেকে তারালির থেকে এত দূর গিয়ে শান্তনু ঠাকুরের বাড়ির থেকে ওই স্লিপ এনে তারপরে এরা নিজেদের বাড়ির ব্যবহারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ওরা আনতে পারবে? এটা কি সম্ভব? শান্তনু ঠাকুরের বাস্তব সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। এখানে যে বিএসএফের চেকপোস্ট আছে, প্রতিনিয়ত তো আমাদের বাধাপ্রাপ্ত হতে হয়। তৎসত্ত্বেও এখানকার যারা দোকানদার বা মেম্বার বা বিএসএফ এরা এক জায়গায় বসে বিস্তারিতভাবে আলোচনা করে যাতে মানুষরা শান্তিপূর্ণভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে যেতে পারে তার দোকানে বিক্রি করার জন্য এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, সেটা এরাই মিলেই করে। এবং আরও একটা কথা আমি আপনাকে বলি, দায়িত্ব নিয়েই বলছি যে আমি বিচারি হাকিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমি 18 বছর যাবৎ তৃণমূল কংগ্রেসের সভাপতি। তো আমি আপনাকে দায়িত্ব নিয়েই বলছি শান্তনু ঠাকুর সামনে লোকসভা নির্বাচন, এখানে এসে বিএসএফকে জড়িয়ে আর আমাদের তৃণমূল কংগ্রেসের মেম্বারদেরকে জড়িয়ে একটা ঘৃণ্য রাজনীতি করছে। এই জিনিস যদি প্রমাণিত করতে পারেন যে এই সমস্ত জিনিস হচ্ছে, তৃণমূলের কংগ্রেসের মেম্বার এমএলএরা এই সমস্ত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এরা এই সমস্ত করছে, তাহলে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি রেজিগনেশন দেব। মাত্র আমি অবাক হয়ে গেলাম, মাত্র 15-16 জন আমাদের পাশে একটা গ্রাম আছে আর্টিকারিয়ার পদ্মবিধা, সেখান থেকে এসে এখানে যোগদান করেছে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, তারা তো সিপিএম দলের সদস্য এবং আইএসএফ এর সদস্য, তারা এখানে এসে যোগদান করলেন এবং শান্তনু ঠাকুর নিজের মুখ দিয়েই বলে গেলেন 220 জন তৃণমূল কংগ্রেসের যারা মানুষ তারা আমাদের বিজেপিতে যোগদান করেছে। এটা সর্বৈধ কথা।